যদি নথ খসালি তবে কেন লোক হাসালি। যাব এই নখ খসা লোক হাসানোর গল্পে যাব, তার আগে আরেকটা ছোট্ট খবর দিয়ে নেই। আমি গতকালকে একটা আলোচনা বলেছি, আগেও বলেছি, এই সরকারের যে আওয়ামী লীগ শেখ হাসিনা বিরোধী যেসব অবস্থান দেখেন বা এনসিপি জামাতে ইসলামী, এগুলো খুব টেম্পোরারি, খুব সাময়িক। সাময়িক এই সেন্সে যে আওয়ামী লীগ জামাত ইসলামের দিকে তাকায় না, এটা তাদের রাজনীতি, মানে আওয়ামী লীগ বা শেখ হাসিনার দিকে তাকিয়ে না, এটা এই জামাত ইসলামী এবং এই নিউজ সরকার বা আপনার এনসিপি এদের অস্তিত্বের প্রয়োজনে। এরা এখন এটা একটা রাজনৈতিক পুঁজি, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এইটা হলো তাদের রাজনৈতিক পুঁজি। এটা যতদিন বেচতে পারবে ততদিন তাদের রাজনীতিটা হবে। আবার শেখ হাসিনা বিরোধিতা, আওয়ামী লীগ বিরোধিতা যখন দেখবে আর পারছে না, তখন কবে দেখবেন আওয়ামী লীগের কোলে গিয়ে লাফ দিয়ে ওঠার চেষ্টা করবে, এক্সিট নেওয়ার জন্য আওয়ামী লীগের কাছে গিয়ে ধর্ণা দেওয়ার চেষ্টা করবে। আছে এরকম। আওয়ামী লীগ এখন খুঁজে পায় না তো, কোথাও ধরতে পারে না। এরা যে কী কী ডিব্বা টিব্বা কী সব জর্দার কোটা মারে বলে, অভিযোগ করে, সত্য মিথ্যা তো এখন পর্যন্ত প্রমাণিত হয়নি, কিন্তু তারপরে তো ধরতে পারে না, খুঁজে পায় না। অটো লকডাউন হয়ে গেছে সারা দেশে, নিজেরাই নিজেদের মতো করে ঢোল পিটায় আরও বেশি আতঙ্ক ছড়ায়। এটারে একটা লকডাউন, ঢাকায় একটা লকডাউন সিচুয়েশান। আওয়ামী লীগ ছিল ঢাকায় লকডাউন, আর সারা দেশেই লকডাউন সিচুয়েশনের মতন। এর মধ্যে দিয়ে এখন কি করবে আওয়ামী লীগ পায় না। আবার গিয়ে ওই যে মরারে আবার মারে বলে না, এরা কিছু একটা হইলেই ধানমন্ডি 32 খুঁজো। গতকালকে রাত্রেও দেখছি সোশ্যাল মিডিয়ায় তাদের যারা পীর আছে তারা বলতেছে ধানমন্ডি 32 এই করে দেয় সেই করে দেয়, আবার নোংরা কথাবার্তা, যাকে ওইসব উচ্চারণ না করি। দেখেন বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের অফিসের তো মানে খালি ওয়ালগুলার ছাদটা তুলে নেওয়া বাকি ছিল, এখন এটার মধ্যে গিয়ে আবার হানা দিচ্ছে, মানে জিদের ঠেলায় বোধ হয় যে পাই না তো, বা একটু নাটকও হইতে পারে, যেসব নাটক দিয়ে তারা একটু আবার রংচং মাখায়। যাক, এই 32 আর এইটা যতবার তারা এগুলোর মধ্যে হামলা দিবে, ততই এই মরা নির্জীব ইট পাথরগুলা ওই আওয়ামী লীগের লোকজন বলে না, আওয়ামী লীগ ওই যে ইয়েতে ভাসে বিলবোর্ডে যে ভয়ঙ্করভাবে ফিরে আসবে, সেগুলোর কিছু প্রতিচ্ছবি দেশে দেখা যায়। এগুলো ঠেকাতে পারছে না, এদের আইন শৃঙ্খলা বাহিনীও পারছে না, এদের রাজনৈতিক কৌশলও পারছে না। আর এরা প্রতিনিয়ত যে নতুন কৌশলে চলছে, তারই প্রমাণ আমি যখন কথা বলছি এই আপনার 13 নভেম্বর দুপুরবেলায় যে 1টার দিকে, সেই সময়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার উপদেষ্টা পরিষদ নিয়ে বৈঠকে বসছেন। এই বৈঠকের ফলাফল আপনারা জানেন, তারা একেবারে তাদের একচ্ছত্র আধিপত্য, যত যাই বলুক সামনে নির্বাচন দিবে, বেসিক্যালি তাদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার জন্য এই জিলাই সনদ কীভাবে বাস্তবায়ন করবে এইটা তারা নিজেরা সম্পন্ন করবে। তোরে বাবা, এই যদি করবা, নিজেরাই যদি সিদ্ধান্ত নিবা, তো 15টা মাস এই জাতির নষ্ট করলা কেন? তোমরা জাতীয় ঐক্যমত্যের নামে যে ডাক দিচ্ছ, আছে যেই কয়টা দলই আসছে তারা তো একটা ঐক্যমত্যে পৌঁছায় একটা সনদের সাইনও করলো, করার পরে দেখলো ওরে বাপরে, এর মধ্যে তো ঘাপলা আছে, আমাদের তো পারপাস 100% সার্ভ হচ্ছে না। এরপরে প্যাস লাগাইলো, এটা বাস্তবায়ন করতে হলে গণভোট লাগবে, জনভোট লাগবে, বনভোট লাগবে, দেশটারে বনবাদারে নেওয়ার উপক্রম। এবং সেইটা করতে গিয়ে এখন তারা নিজেরাই এখন দায়িত্ব নিজেরা নিল। তো এই দায়িত্ব কোন খেলার জাল ফেলেছে ইউনূস? একটা জিনিস জাতির সামনে দিয়ে দিতে চাই, আপনারা গ্রহণ করবেন কি করবেন না, একটু গণভোট দেন, আমরা ক্ষমতায় থাকবো না, ইলেকশন এত তারিখ হবে, সেটা তো করলা না। এখন এই ঐক্যমত্যের নামে নাটক করে এখন আবার নিজেরাই দায়িত্ব নিয়ে বলে আমরাই এখন বাস্তবায়ন করব। দেখা যাক না এই বাস্তবায়ন আলোর মুখ কোন শতাব্দী কোন যুগে দেখে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।